আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদাস রেসিপি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব হাতের তৈরি দুধ সেমাই। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি এবং 1 কাপ পানি নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিতে যখন ব্লক চলে আসবে তখন এই ব্লক থাকা অবস্থায় আমি 2 কাপ ময়দা পানির মধ্যে দিয়ে দেব। তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট এভাবে ভালো করে নেড়ে আমি তারপর চুলা থেকে নামিয়ে নেব। প্যান থেকে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়ার পর আমি হাত দিয়ে এগুলো ভালো করে মথে নিয়ে একটি ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যাতে বেশি শক্ত না হয়। আর যদি পানির পরিমাণটা কম হয় তাহলে আবার আপনারা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মথে নিয়ে ডো তৈরি করতে পারেন। এখানে আমার পানির পরিমাণটা একটু কম হয়েছে, যার জন্য আমি আরেকটু কুসুম গরম পানি নিয়ে ভালো করে মথে নিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর যদি নরম হয়ে যায় তাহলে অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিতে পারেন। তারপর আমি একটি ভেজা কাপড় দিয়ে 30 মিনিটের জন্য একটি সাইডে ঢেকে রেখেছিলাম। দেখুন ডোটি কতটা সফট হয়েছে। এখন আমি পিঠা তৈরি করে নেব। এর জন্য যে জায়গায় আমি পিঠা তৈরি করব সে জায়গায় কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণ ডো হাতে নিয়ে লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এই পিঠাটি তৈরির জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই পিঠা তৈরির সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেচি কাটার পর সামান্য পরিমাণ লেচি এক হাতের ওপর রেখে আরেক হাত দিয়ে আলতোভাবে ঘেঁষে দেবেন, তাহলেই ব্যাস হয়ে যাবে এই পিঠাটি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটি তৈরি করতে যারা একদম নতুন তারা এইভাবে হাত দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আবার লেচি কেটে একটি জায়গার ওপর রেখে হাত দিয়ে আলতোভাবে ঘষা দিলেও এভাবে পিঠা তৈরি করা যায়। খুব সহজে পিঠাটি তৈরির জন্য সেই পদ্ধতি বেস্ট। আপনি চাইলে এই সেমাইয়ের পিঠাটি আরও ছোট ছোট করে তৈরি করতে পারেন। আমার জাস্ট একটু বড়ই ভালো লাগে, তার জন্য আমি একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো খুব সুন্দর ও ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে এই পিঠাগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন। যে কোনো বক্সে ভরে আপনারা 10 থেকে 15 দিন এই পিঠাটি সংরক্ষণ করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনারা খুব সহজে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো তৈরির জন্য আমি একটি প্যানে আধা কেজি দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা চিড়ে, 4-5টা এলাচ, হাফ কাপ চিনি এবং পরিমাণ মতো লবণ। তারপর আমি সবগুলো উপকরণ একটি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। দুধে ব্লক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগ পর্যন্ত আমি চামচ দিয়ে বারবার নেড়ে দিচ্ছি। দুধে ব্লক আসার পর তখন আমি পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দেওয়ার সময় আমি একবারে দেব না, 2-3 বারে দিতে হবে, কারণ পিঠাগুলো একবারে দুধের মধ্যে দিলে সবগুলো পিঠা দলা পেকে যেতে পারে। এর জন্য আমি 3 বারে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। একবার পিঠা দেওয়ার পর তারপর আমি চামচ দিয়ে দুধ নেড়ে নিব, তারপর আবার পিঠাগুলো দেব, দিয়ে আবার চামচ দিয়ে নেড়ে নেব। এভাবেই সবগুলো পিঠা দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। দুধের মধ্যে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে তারপর আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 10 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিভাবে হয়েছে। দুধ আর একটু ঘন করার জন্য আমি চুলার আঁচে 5 মিনিট রেখে দেব। দেখুন 5 মিনিট পর দুধ ঘন হয়ে এসেছে অনেকখানি। এবার আমি সেমাইয়ের পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব।
একটি বাটিতে সেমাইগুলো তুলে নিচ্ছি। এই রেসিপিটি অনেক মজাদার একটি রেসিপি। আমার চ্যানেলের রেসিপির ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেমাই একটি বাটিতে তুলে নেওয়ার পর আমি এটি সাজানোর জন্য কিছু কুড়োনো নারকেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।